আজকাল আমাদের মধ্যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে সেন্ডু গেঞ্জি বা হাতাকাটা গেঞ্জি পরে নামাজ হবে কিনা। তো দেখেন ভাই, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার একটা মহান হুকুম। এই মহান হুকুম কিন্তু পালন করার জন্য আপনার কিন্তু যথাযথ একটা আদবের সঙ্গে কিন্তু আপনার নামাজে যেতে হবে বা নামাজে দাঁড়াতে হবে। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? আপনি মহান রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সহ আমরা দুই চোখে যা দেখি বা না দেখি সব কিছুর স্রষ্টা তিনি এবং একক নিয়ন্ত্রক। তার সামনে আমরা দাঁড়াচ্ছি। আপনি দুনিয়াতেই চিন্তা করেন যে ধরেন আপনি প্রধানমন্ত্রীর সামনে কোনো একটা কাজে গেছেন বা কোনো একটা আর্জি নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে তার কাছে গেছেন, আপনার ড্রেস আপটা কেমন হবে? আপনি কি একটা সেন্টু গেঞ্জি পরেই কি তার কাছে চলে যাবেন বা একটা হাতা কাটা গেঞ্জি পরে কি চলে যাবেন? তো এই বিষয়টা যদি আপনি বুঝেন, তাহলে আপনি যে মহান রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, এই জিনিসটা তো আপনার স্বাভাবিক একটা আকলে আসার কথা যে আপনার নামাজে আপনি যাকে সেজদা করবেন, আপনি মানে সেজদাটা এরকম একটা বিষয় যে এর চেয়ে ছোট আর হওয়া যায় না। মানে বান্দা যখন তার তার কপালটা মাটিতে ফেলে, তখন এই সিজদাটা কিন্তু সেই মাটিতে বা কার্পেটে পড়ে না, সেটা কিন্তু রাব্বুল আলামিনের সেই আরশে আজিমে চলে যায়, তার কুদরতি পায়ের উপর সেজদা পড়ে। তো এটাই আমি বোঝাতে চাইলাম, যে গুরুত্বটা বোঝাতে চাইলাম যে কার সামনে আপনি দাঁড়াচ্ছেন। মানে নামাজ পড়ার ড্রেস আপটা আপনার শর্ত হচ্ছে যে আপনার কাঁধ খালি থাকা যাবে না। আপনি আরও আলেম ওলামাদের কাছে জেনে রাখেন যে কাঁধ, এই যে কাঁধ, যেটা ঘাড়, কাঁধ, এগুলি কিন্তু আপনার খালি রাখা যাবে না, খোলা রাখা যাবে না। ঠিক আছে? তো আপনি যে সেন্টু গেঞ্জি পরতেছেন, তো এদিকে একটা ছোট একটা রশির মতো, তারপরে এদিক দিয়ে পুরাটা খালি। এই মানে যতই গরম হোক, এই গরমের মধ্যে কিন্তু সেন্টু গেঞ্জি পরে কিন্তু নামাজ হবে না। ঠিক আছে? এটা আমি হক্কানি আলেমের কাছে শুনেছি। আপনারা আরও ঘাটাঘাটি করেন যে সেন্টু গেঞ্জি পরে নামাজ হবে না। তবে হ্যাঁ, যদি আপনার এই হাতা কাটা যে ইগুলি আছে, গেঞ্জিগুলি আছে, এগুলি দিয়ে নামাজ হতে পারে। আপনারা খেয়াল করে নেবেন যে এই কাঁধটা, মানে মূল গলাটা যেন বেশি খোলা না থাকে, এটা যেন একটু চাপানো থাকে। আর একবারে গুল গলা হলে তো কোনো সমস্যাই নেই, মানে গলার সঙ্গে লেগে থাকবে এইখানে, মানে যেটাকে আমরা এই যে ওয়ার্কার গেঞ্জি বা লেবার গেঞ্জি বলে থাকি, এটা পরে হবে। তবে এটা পরে নামাজটা না পড়াই ভালো। কিছু কিছু ক্ষেত্রে এটা মাকরু হতে পারে, না পড়াই ভালো। তবে এটা পড়লে কিন্তু হবে, কারণ আপনি কিন্তু সত্যটা কিন্তু আপনি পূরণ করেছেন, যে আপনি আপনার ঘাড়, কাঁধ এগুলি ঢেকে রেখেছেন। ঠিক আছে? তবে সবচেয়ে উত্তম হচ্ছে যে ঢোলা জামা পরা বা পাঞ্জাবি পরা। ঠিক আছে? আর সবচেয়ে ভালো কাপড়টা পরে মসজিদে যাবেন। ঠিক আছে? আপনার ঘরে যে সবচেয়ে ভালো যে কাপড়টা, আপনি কিন্তু মসজিদ কিন্তু কারোর ঘর না, এটা হচ্ছে আল্লাহর ঘর। ঠিক আছে? আল্লাহর ঘরে যাচ্ছেন আপনি। আল্লাহর ঘরে আপনার সবচেয়ে ভালো, সবচেয়ে দামি যে পোশাকটা, এটা পরে যাবেন। ঠিক আছে? এটা পরে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, ইবাদত আমলের সঙ্গে থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও ঈমান আমলের সঙ্গে সবসময় জুড়ে থাকার তৌফিক দান করেন এবং আমাকেও তৌফিক দান করেন। এবং আমি যদি একটা কথাও জানি যেটা জনকল্যাণে কাজে লাগতে পারে, সেই একটা কথাই যেন আমি প্রচার করতে পারি আপনাদের মাঝে, আমৃত্যু, এই তৌফিকটা যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, আমাকে দোয়া করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।